বন্ধুরা, কাঁচের মতন চকচকে স্কিন কে না যায়? সবাই চায় তার স্কিনটা যেন পুরো কাঁচের মতন চকচকে হয়, ফর্সা উজ্জ্বল ধবধবে হয়। আর বাড়িতে বসে এটা তোমরা এক রাতেই তোমাদের স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে করবে, স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল ধবধবে হবে, টান হবে। তাছাড়া বন্ধুরা, সামনেই পুজো, এটা করে তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এখানে জল দিলাম। এরপর কিন্তু এটাকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। আমি কিন্তু এটাকে পাতলা করে ফোটাবো, বেশি মোটা করব না। আর এইভাবে করে গ্যাসের আঁচটা তোমরা লো করে ফুটিয়ে নেবে এটাকে। বন্ধুরা, সবাই চায় যে আমাদের স্কিনটা যাই হোক না কেন, আমাদের স্কিনটা যেন চকচক করে। হ্যাঁ বন্ধুরা, আর স্কিনটা পুরো টাইট থাকে। তো এইভাবে করে আমি এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তোমরা চাইলে চাল দিয়েও করতে পারো, চাল দিয়ে করলে একটু টাইম লাগবে, আর চালের গুঁড়ো দিয়ে করলে দেখে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখান থেকে আমি এখানে চালের যে পেস্টটা হয়ে গেছে আমার সুন্দর হবে, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর বাটির মধ্যে আমি 2 চামচ মতন নিয়েছি। আর এতে দিচ্ছি আমি মধু, এর মধ্যে আমি মধু দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর এরপর কিন্তু মধুর সঙ্গে আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম। অ্যালোভেরা জেলটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি গোলাপ জল। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে গোলাপ জল 2 থেকে 3 ফোঁটা বা একটু বেশি করে দিচ্ছি। আর সবার লাস্টে দিচ্ছি আমি এখানে প্যারাশুটের নারকেল তেল 3 থেকে 4 ফোঁটা দিচ্ছি। আর তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহের ওপর তোমরা রেখে রোজ এটা ব্যবহার করতে পারবে, রোজ রাতে। সবার প্রথমে তোমরা মুখটা ভালো করে নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ যাই হোক না কেন, প্রথমে কিন্তু ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে, খুব সুন্দর করে মুখটা প্রথমে ধুয়ে নেবে। তাছাড়া বন্ধুরা, এটা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ ছোপ তো দূর হয়ে যাবে, কালো দাগ বা স্ট্যান্ড পড়েছে, স্কিনটা ঝুলে গেছে বা চোখের তলা ফাইন লাইন, সেগুলো দূর হয়ে যাবে। মুখের মধ্যে ব্রণ হয়, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। স্কিনটা পুরো টান হবে, স্কিনটা পুরো চকচকে হবে, আর স্কিনটা কিন্তু ফর্সা ধবধবে হবে। আর বন্ধুরা, মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু এটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে। আর লাগিয়ে নিয়ে এইভাবে করে স্কিনটাকে সুন্দর করে মাসাজ করে নেবে। বন্ধুরা, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে দেখবে টান করবে, স্কিনটাকে চকচক করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে। আর মধুর মধ্যে ন্যাচারাল সুগার থাকে, যার পরে স্কিনের মধ্যে ব্রণর দাগ ভালো হবে, স্কিনটা কিন্তু চকচকে এবং স্কিনটা কিন্তু ফর্সা হবে। তাছাড়া বন্ধুরা, গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, যার ফলে দেখবে আমাদের মুখের মধ্যে বা স্কিনের যে বয়সের আগে স্কিনটা ঝুলে যায় বা বেশি বয়স মনে হয়, সেটাও কিন্তু মনে হবে না। গোলাপ জল এইভাবে দিয়ে তোমরা রোজ ব্যবহার করো, দেখবে স্কিনটা খুব টাইট থাকবে, মুখের মধ্যে ব্রণ থাকলে দূর হয়ে যাবে, স্কিনের বয়স দেখবে অনেক কমিয়ে দেবে। আর এটা মেখে নিয়ে তোমরা চাইলে 1 ঘন্টা বা তারও একটু বেশি রাখতে পারো। আমি এখানে 10 মিনিট মতো রেখেছিলাম। তোমরা যতটা ভালো বেশিক্ষণ রাখবে তত ভালো কাজ দেবে। আর সবার লাস্টে এটা 10 বা 15 মিনিট বা আধা ঘন্টা যাই রাখো না কেন, তোমরা এটাকে জাস্ট ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে। আর লাস্ট স্টেপ কিন্তু আমি এখানে চালের জল নিয়েছি, আর এখানে দিলাম অল্প করে একটু গ্লিসারিন আর আমন্ড অয়েল, আর দিয়ে স্কিনটাকে এইভাবে করে খুব সুন্দর করে নিচ থেকে টেনে মাসাজ করে নেব। এতে দেখবে স্কিনে যে বয়সের আগে স্কিনটা ঝুলে যায় সেটা দূর হয়ে যাবে, স্কিনটা টান হবে, স্কিনটা চকচক করবে, ফাইন লাইন সেগুলো দূর হয়ে যাবে। আর বয়সের আগে স্কিনটা ঝুলে যায় সেটা কিন্তু আর মনে হবে না, স্কিনটা কিন্তু ফর্সা ও ধবধবে হবে এবং স্কিনটা টান হবে। আর চোখের তলায় যে আমরা ডার্ক সার্কেল বা ডার্ক স্পট বলি, সেটাও কিন্তু চলে যাবে। তোমরা ভাবছো যে দিদি এখন তো গ্রীষ্মকাল, এখন কি আমরা এভাবে গ্লিসারিন ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবে। অল্প করে নেবে, 1 থেকে 2 ফোঁটা নেবে, অল্প করেই দেবে। আর দিয়ে তোমাদের কাছে যদি আবার আমন্ড অয়েল না থাকে, তাহলে অল্প করে একটু প্যারাশুট নারকেল তেল দেবে, আর দিয়ে এইভাবে মিক্স করে মেখে নেবে।